আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের 36 পৃষ্ঠার ইউনিট 3 অর্থ হলো অধ্যায় 3 লেসন 1 অর্থ হলো পার্ট 1। দেখো এখানে বলা আছে সিম্পল কমান্ডস। সিম্পল কমান্ডস সিম্পল কমান্ডস অর্থ হলো সাধারণ আদেশ। সিম্পল অর্থ সাধারণ, কমান্ডস অর্থ হলো মানে আদেশ, যেটাকে আমরা আদেশ বলি কমান্ডস। ওকে, সাধারণ আদেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমরা অ্যাক্টিভিটি দেখতেছি। দিতে বলছে যে হোয়াট আদার কমান্ডস মে ইউর ড্রিল টিচার গিভ ইউ। মানে এখানে বলছে অন্য কি কি আদেশ তোমার ড্রিল শিক্ষক তোমাকে দিতে পারে। ঠিক আছে, হোয়াট অর্থ কি, আদার অর্থ অন্যান্য, কমান্ডস অর্থ হলো আদেশ। ঠিক আছে, তারপর মে অর্থ হতে পারে, ইউর তোমার, ড্রিল অর্থ ড্রিল বোঝায় অথবা অনুশীলন বোঝায়। ঠিক আছে, ড্রিল অর্থ হলো অনুশীলন বোঝায়, টিচার অর্থ শিক্ষক, গিভ অর্থ দেওয়া, ইউ অর্থ তুমি। এখানে যদি ইউ সবুজ শ্বাসে থাকে তখন তোমাকে হয়ে যাবে। ঠিক আছে, তো এটার অর্থ কি বোঝায়, তো তোমার মানে অন্য কি কি আদেশ তোমার ড্রিল টিচার তোমাকে দিতে পারে। দেখো তারপরে শিক্ষার্থী বন্ধুরা বলছে কি ইন পেয়ার্স। ইন পেয়ার্স অর্থ কি জোড়ায়। ইন পেয়ার্স অর্থ কি জোড়ায় বা যুগল কাজ। ঠিক আছে, টেক ট্রান্স টু গিভ অ্যান্ড ফ্লো দ্য কমান্ডস দ্যাট গো উইথ দ্য পিকচার। মানে এখানে বলছে যে যুগলভাবে ফালা করে ছবির সাথে যা এমন আদেশ প্রদান করো তা অনুসরণ করো। দেখো টেক মানে হলো নেওয়া, ট্রান্স অর্থ অনুসরণ করা বা ট্রান্স অর্থ জোড়া এরকম বোঝায়। ঠিক আছে, তারপরে দেখো গিভ অর্থ দেওয়া, অ্যান্ড এবং ফলো অর্থ অনুসরণ করা, দ্য কমান্ডস আদেশগুলো, দ্যাট যা, গো উইথ দ্য পিকচার। ওকে, যা ছবিতে দেওয়া আছে। ওকে, তো দেখো এখানে আমরা দেখতেছি যে এক্সারসাইজ কী দেওয়া আছে। দেখো এক্সারসাইজ 1 দেওয়া আছে। এক্সারসাইজ 1 মানে হলো ব্যায়াম 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যে এক্সারসাইজ দেখতেছি, প্রথম বলছে কি কিপ ইউর হ্যান্ড স্টিল। কিপ ইউর হ্যান্ড স্টিল। দেখো অনেকে বলেছো যে স্যার আমাদের ইংরেজির মানে বাক্যের যে বাংলা অর্থ, এই বাংলা অর্থ সহকারে আমাদের ভিডিও দিলে খুব ভালো হতো। চলো আমি সেভাবে দিই। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিপ ইউর হেড স্টিল। দেখো এখানে উচ্চারণ দেওয়া আছে, তোমার মাথা স্থির রাখো। কিপ অর্থ হলো রাখা, ইউর অর্থ হলো তোমার, হেড অর্থ মাথা, স্টিল অর্থ হলো স্থির রাখা। ঠিক আছে, বা হেড স্টিল অর্থ এখনও বা স্থির রাখা এটাকে বোঝায়। ঠিক আছে, তো কিপ ইউর হেড স্টিল অর্থ কি তোমার মাথা স্থির রাখো। তারপর দেখো ফেস ইউর ফার্মস আউটওয়ার্ড। আউটওয়ার্ড অর্থ কি বাহিরে। ঠিক আছে, ফেস মানে হলো তা রাখো, ফেস হতো কি রাখা, ফেস হতো রাখা, ফেস হতো কিন্তু মুখ, দুইটা অর্থ বোঝায়। ফেস হতো কি রাখা, ফেস হতো রাখা, ইউ অর্থ তোমার, ফার্মস অর্থ হলো হাতের তালু, ফার্মস হতো কি হাতের তালু। আর এখানে আউটওয়ার্ড অর্থ হলো কি, আউটওয়ার্ড অর্থ হলো বাহিরে দিকে, বাহিরের দিকে। তো ফেস ইউর ফার্মস আউট অর্থ তোমার তালু বাহিরের দিকে রাখো। ঠিক আছে, তারপর দেখো এখানে আমরা তৃতীয় নাম্বার যে লাইনটা এখানে কি বলছে দেখি, কিপ ইউর আর্মস ফরওয়ার্ড। কিপ অর্থ রাখা, ইউর অর্থ তোমার, আর্মস অর্থ হলো বাহু, ফরওয়ার্ড অর্থ হলো সামনে। ঠিক আছে, ফরওয়ার্ড অর্থ কী বলতো সামনে, মানে বাহুগুলো সামনে বাড়াও। কিপ ইউর আর্মস ফরওয়ার্ড মানে বাহুগুলো সামনে রাখো অথবা সামনে বাড়াও। তারপরে দেখো 4 নাম্বার লাইনে কি বলছে দেখি আমরা, বলছি কি কিপ ইউর আর্মস সাইড ওয়েজ। দেখো কিপ অর্থ রাখা, ইউর অর্থ তোমার, আর্মস অর্থ হলো বাহু, সাইড ওয়েজ অর্থ কি ফাঁসে। তো কিপ ইউর আর্মস সাইড ওয়েজ বাহুগুলো ফাঁসের দিকে রাখো। তারপরে দেখো আমরা এখানে কি বলছে, কিপ ইউর আর্মস ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড অর্থ হলো নিচের দিকে। কিপ অর্থ রাখা, ইউর অর্থ তোমার, আর্মস অর্থ বাহু, ডাউনওয়ার্ড অর্থ হলো নিচের দিকে, মানে বাহুগুলো নিচের দিকে রাখো। তারপরে দেখো এখানে বলছে কিপ ইউর বডি স্ট্রেইট। কিপ অর্থ রাখো, ইউর অর্থ তোমার, বডি অর্থ শরীর, আর স্ট্রেইট অর্থ কি সোজাসুজি। স্ট্রেইট অর্থ কি সোজাসুজি। কিপ ইউর বডি স্ট্রেইট তোমার শরীর সোজা রাখো। কিপ ইউর বডি স্ট্রেইট তোমার শরীর সোজা রাখো। তারপরে দেখো এখানে কি বলছে, কিপ ইউর হিলস টুগেদার। কিপ অর্থ রাখো, ইউর অর্থ তোমার, হিলস অর্থ কি
গোড়ালি, হিলস হতো কি পায়ের গোড়ালি বোঝায়, আর টুগেদার হতো কি একসাথে। কিপ ইউর হিলস টুগেদার, গোড়ালি একসাথে রাখো। তারপরে দেখো আমরা এক্সারসাইজ 1 অনুশীলনী করা শেষ। তারপরে দেখো আমরা এক্সারসাইজ 2 করব। দেখো এক্সারসাইজ 2তে বলছে যে কিপ ইউর হেড স্টিল, কিপ হতো রাখো, ইউর হতো তোমার, হেড হতো কি মাথা, হেড হতো কি মাথা, স্টিল হতো কি স্থির রাখো। কিপ ইউর হেড স্টিল, তোমার মাথা স্থির রাখো। তারপরে দেখো দ্বিতীয় লাইনে বলছে কি ফেস ইউর ফার্মস আউটওয়ার্ড, ফেস ইউর ফার্মস আউটওয়ার্ড, ফেস অর্থ রাখা বা ফেস অর্থ রাখা, ফেস হতো কি রাখা, কিপ হতো কিন্তু রাখা, ফেস হতো রাখা, ফেস হতো আবার মুখ বোঝায়, ইউর অর্থ তোমার, ফার্মস অর্থ কি হাতের তালুতে, ফার্মস অর্থ হাতের তালু, আউটওয়ার্ড অর্থ হলো বাহিরে, মানে হলো হাতের তালুর সম্মুখ ভাগ বাহিরের দিকে রাখো অথবা হাতের তালুর বাইরে রাখো, এটা বোঝায়। ফেস ইউর ফার্মস আউটওয়ার্ড মানে হাতের তালুর বাহিরের দিকে রাখো, এটা বোঝায়। তারপরে দেখো এখানে বলছে 3 নম্বর লাইনে বলছে যে কিপ ইউর আর্মস ফরওয়ার্ড, কিপ হতো রাখো, ইউর অর্থ তোমার, আর্মস অর্থ হলো বাহু, ফরওয়ার্ড অর্থ হলো মানে বাহিরে, ঠিক আছে, বা যেটাকে বলে সামনে, ফরওয়ার্ড অর্থ সামনে, আউটওয়ার্ড অর্থ হলো বাহিরে, ফরওয়ার্ড অর্থ হলো সামনে। কিপ ইউর আর্মস ফরওয়ার্ড, বাহুগুলো সামনে বাড়াও, কিপ ইউর আর্মস ফরওয়ার্ড, বাহুগুলো সামনে বাড়াও, ঠিক আছে। তারপরে দেখো কিপ ইউর আর্মস সাইডওয়েজ, কিপ ইউর আর্মস সাইডওয়েজ, কিপ হতো রাখো, ইউর হতো তোমার, আর আর্মস হতো শরীর, আর সাইডওয়েজ অর্থ হলো ফাঁসে, মানে ফাঁসের দিকে, সাইডওয়েজ অর্থ হলো ফাঁসের দিকে। কিপ ইউর আর্মস সাইডওয়েজ, বাহুগুলোর ফাঁসের দিকে রাখো। তারপরে শেষ নাম্বার দেখো কি বলছে কিপ ইউর আর্মস ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড অর্থ কী বলতো নিচের দিকে, ডাউনওয়ার্ড অর্থ কী বলতো নিচের দিকে, ঠিক আছে। দেখো কিপ ইউর আর্মস ডাউনওয়ার্ড, বাহুগুলো নিচের দিকে রাখো। দেখো তোমাদের এখানে অর্থসহ দেওয়া আছে, উচ্চারণ দেওয়া আছে, তোমরা উচ্চারণ চেয়েছে দেখে নিতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা তারপরের পৃষ্ঠা সমাধান করি। দেখো ফির শিখে দিই বন্ধুরা, অ্যাক্টিভিটিতে বলছে নাও কমপ্লিট দ্য কমান্ডস ফর দ্য এক্সারসাইজ শো ইন দ্য পিকচার দেন ইন পেয়ার্স গিভ অ্যান্ড ফলো দ্য কমান্ডস, মানে নিচের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো পূরণ করতে বলছে, ঠিক আছে। এক্সারসাইজ 3 এটা পূরণ করতে বলছে, চলো আমরা এটা পূরণ করে দেখাই। ওকে, দেখো এখানে বলছে যে ড্যাশ, কি বলছে ড্যাশ ইউর হেড আপ রাইট, এখানে ড্যাশের জায়গায় কী হবে লুক ড্যাশ ফ্রন্ট কিপ ইউর ব্যাক স্ট্রেইট, এখানে ড্যাশের জায়গায় কী হবে সেটা দেখতে বলছে। প্লিজ ইউর ড্যাশ এখানে কি হবে অন ওয়েস্ট। চলো আমরা এটা সমাধান করি। দেখো ফির শিখে দিই বন্ধুরা যে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল এটা, দেখো এটার উত্তর এখানে দেওয়া আছে যে এখানে হবে কি কিপ ইউর হেড আপরাইট, এখানে হবে কি কিপ হবে, ঠিক আছে। দেখো কিপ ইউর হেড আপরাইট। তারপরে দেখো এখানে লুক ড্যাশ ফ্রন্ট, এখানে দেখো আমাদের এখানে দেওয়া আছে যে লুক অ্যাট দেওয়া হবে, কি হবে এখানে অ্যাট দেওয়া হবে, লুক অ্যাট দ্য ফ্রন্ট, এখানে হবে অ্যাট দ্য, তারপরে এখানে ফ্রন্ট আছে। তারপরে দেখো এখানে কিপ ইউর ব্যাক স্ট্রেইট, ঠিক আছে। ফ্লিজ ইউর হ্যান্ডস, এখানে কী হবে ফ্লিজ ইউর হ্যান্ডস হবে, এখানে কী হবে হ্যান্ডস হবে, ঠিক আছে। এখানে কী হবে এই গড়টা কী হবে হ্যান্ডস হবে, ঠিক আছে। তারপর দেখো রেজ ইউর লেফট, এখানে কী হবে লেগ হবে, কী হবে বলো তো লেগ হবে, এই লেগটা হবে, ঠিক আছে, ঠিক আছে লেগ ফরওয়ার্ডস। তারপর দেখো কিপ ইউর রাইট নিজ, দেখো এখানে কিপ ইউর রাইট নিজ, এখানে কী হবে স্ট্রেট, দেখো স্ট্রেট, এখানে কী লিখবা বলো তো স্ট্রেট লিখবা, কী লিখবা এখানে স্ট্রেট লিখবা, দেখো এখানে স্ট্রেট লিখবা। তারপরে ফিট আপার্ট ফ্রম দ্য নি, এখানে দেখো ফিট আপার্ট আছে এ ফ্রম দ্য নি, এখানে তোমরা লিখবা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চাইলে তোমরা এই পুরোটাই লিখতে পারো, এখানে যেরকম দেওয়া আছে এই অ্যান্সার, এটা পুরো অ্যান্সার অর্থসহ দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারবা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো ফির শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন বুঝতে পারলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবা। ওকে, তো ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী লেসন নিয়ে আলোচনা আসবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।